আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতিজারা তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আব্বুকে একটা প্রশ্ন করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা, এটা তোমাদের অনেক কাজে আসতে পারে। তো চলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসতে পারো। আচ্ছা আব্বু, রমজানের পরে আরো 6টা রোজা যে মানুষ রাখে, এগুলি কি রোজা? এগুলি রাখে কি লাভ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার মনে যে ধরনের প্রশ্ন কেড়ে জাগলো, প্রশ্নটা বুঝছি। তুমি ওই দিন মসজিদে যে শুনছিলে হুজুর ওয়াজ করছেন, এই কারণে তোমার মনে প্রশ্নটা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন, আর আমরা মহান আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহে রমজান তো বিদায় নিয়ে গেল, এরপর আসলো শাওয়াল মাস। আর এই শাওয়াল মাস আসার পরে আমার ছেলের মনে হঠাৎ প্রশ্ন জাগলো যে আব্বু, শাওয়াল মাস আবার 6টা রোজা কিসের? তাহলে বন্ধুরা, আমরা আজকের প্রধান আলোচনার বিষয় হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে বাবা, গভীরভাবে খেয়াল করো, মনোযোগ দাও, ভালো করে শোনো মন দিয়া। মাহে রমজান চলে যাওয়ার পরে, বুঝছো, এই শাওয়াল মাস অর্থাৎ আরবি মাসের 10ম মাস। আরবি মাসের কি 10ম মাস। এই 10ম মাসে অর্থাৎ রমজানের পরে শাওয়াল মাসের 1ম তারিখ ছাড়া, 1ম তারিখে কিন্তু আবার ঈদুল ফিতর না নি? হ্যাঁ, 1ম তারিখে রোজা রাখা কিন্তু হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম, জানো কি? 2 ঈদের দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, ঠিক আছে? 2 ঈদের দিন আর কোরবানির ঈদের পরের 3 দিন, ঠিক আছে? কথা কি বুঝাইতে পারছি? এই 5 দিন ছাড়া বছরে যে কোনো সময় যে তুমি নফল রোজা রাখতে পারবে, কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, ঠিক আছে? তা আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে যে শাওয়াল মাসের 6 রোজা, ঠিক আছে? যে শাওয়াল মাসের 6 রোজা রাখলে কি হয়। ছোটবেলা থেকেই দেখতাম যে আমার আম্মু আব্বু এরা এই মাহে রমজান যখন শেষ হয়ে যেত, তখন ঈদের পরের দিন থেকেই বা আরো কিছুদিন পরে, মানে একটু রেস্ট নিয়ে, কয়েকদিন রেস্ট নিয়ে এই 6টা রোজা রাখতো, ঠিক আছে? তুমি যেমন বাবা আমাকে প্রশ্ন করছো, আমিও আমার আম্মু আব্বুকে প্রশ্ন করতাম যে এই 6 রোজা কিসের, ঠিক আছে? তখন মুরব্বীরা বলতো, আম্মু আব্বু এরা বলতো যে এটা হচ্ছে মাহে রমজানের, এই যে 1 মাস যে রোজা রাখলাম, এটা সাক্ষী। কিন্তু আমি যখন কামেল পাশ করলাম, ঠিক আছে, আর হাদিস শরীফ পড়তেছি, বিভিন্ন কিতাবাদি যখন পড়া শুরু করলাম, তখন আস্তে আস্তে আমার এই ভুলটা ভাঙলো যে এই কথাটা ভুয়া, যে মাহে রমজানের 1 মাসের রোজার সাক্ষী 6 রোজা, এই কথাটা কি কোন হাদিসে নাই, ঠিক আছে? এর মানে হচ্ছে রোজার ফজিলত আছে অনেক বেশি, কিন্তু রোজার সাক্ষী এটা নাই, ঠিক আছে? এই কথাটা কোথাও পাওয়া যায় না, ঠিক আছে? কথা কি বুঝাইতে পারছি? যে 1 মাস রোজা রাখার পরে আবার যে 6 রোজা রাখা হয়, এই 6 রোজাকে বলা হয় 1 মাসের রোজার সাক্ষী, কথাটা কি ঠিক না, বুঝছো? কিন্তু এই রোজার অনেক ফজিলত, বুঝছো? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। কত বড় ফজিলত দেখছনি?
এই 6টা রোজা রাখার মানে কি, যে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার আমার কথা কি বুঝাইতে পারছি? যে হজ মানে কি, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এরকম সওয়াব পেয়ে যাবে। তাহলে বোঝা গেছে না যে এই 6টা রোজার অনেক মর্তবা, এই 6টা রোজা অনেক দামি নানি, যে রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, এখন আসো যে এই রোজাটা আমরা কিভাবে রাখবো। যে ঈদের দিন ছাড়া, ঠিক আছে, ঈদের পর দিন থেকে যে কোনো 6 দিন রাখলেই হবে। এই মাসের ভিতরে, শাওয়াল মাসের ভিতরে রাখলেই কি হবে। কথা কি বুঝাইতে পারছি? কেউ যদি মনে করে ঈদের পর দিন থেকে একটানা 6টা রেখে দিব, তাও পারে। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি আমার যখন শরীর স্বাস্থ্য বেশি ভালো না, একদিন ফাঁক দিয়ে রাখি, রেস্ট নিয়ে রাখি, তাও হবে। কেউ যদি আমি 2 দিন 3 দিন পর পর একটা রাখবো, তাও হয়। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? মানে যে কোনো ভাবে 6টা রোজা রাখতে পারলেই হলো। ঠিক আছে, কথা কি বুঝাইতে পারছি? আর এই 6টা রোজার ফজিলত তো বুঝতেই পারছো, যে এই 6টা রোজা রাখার মানে কি, যে সারা বছরের জন্য সে রোজা রাখলো। কথা কি বুঝাইতে পারছি? সহজ কথাই। আমরা কিন্তু টিআইটিভির পক্ষ থেকে সবকিছু মানুষকে সহজে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, হাদিসটা মুসলিম শরীফে আছে, 1164 নম্বর হাদিস, 1164 নম্বর হাদিস। ঠিক আছে, আমি পবিত্র কোরআনের এক টুকরো আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরো হাদিস পেশ করেছিলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আসলে কি, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান না। ঠিক আছে, আর একটু হাদিস পেশ করেছিলাম। সুতরাং আমরা আজকে যারা জানছি, তারা এই রোজাগুলি রাখার চেষ্টা করব। আর আমি একবার অবশ্যই বলি না, কেননা কারণ এই রোজাগুলি কিন্তু ফরজ না যে রাখতেই হবে। কেউ যদি অসুস্থ থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু যারা মনে করেন এবিলিটি আছে রোজাটা রাখার, তারা যেন রোজাটা রাখে। ঠিক আছে, আর আমি আরেকটা হাদিস পেশ করেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস পেশ করেছিলাম, যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ছোট্ট এক টুকরা, মানে ছোট্ট একটা আয়াত বা নিদর্শন যদি জানো, অথচ সেটা ভালো, ঠিক আছে, তাহলে মানুষের কাছে প্রচার দাও। তাহলে প্রচার দিলে কি লাভ হবে? যে মানুষের কাছে প্রচার দিলে আমরা টিআইটিভি নিয়ে আমরা বাপ বেটা এতক্ষণ আলোচনা সমালোচনা করে যে সব পাবো, যদি কেউ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে প্রচার করে দেয়, তাহলে তারাও ঠিক সমান সব পাইবে। ঠিক আছে, আমরা কষ্ট করে যে সব পাবো না নি, কেউ যদি লাইক কমেন্ট শেয়ার করে দেয়, তারাও কি সমান সওয়াবের ভাগী হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা কিছু জানো, ভালো যা কিছু জানো, তা অন্যকে প্রচার করে দাও। আমরা জানছি বিদায় আমরা প্রচার করার চেষ্টা করছি, ঠিক না? এখন আপনারা যারা দেখবেন আমাদের এই ভিডিওটা, তারাও আমি আশাবাদী যে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তাহলে আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কোনো এক ভাই বোন যদি পেয়ে রোজাগুলি রাখে আর সওয়াব পায়, সে সওয়াবের একটা অংশ আপনিও পেতে থাকবেন। তাহলে বন্ধুরা, এবার আমার ছেলে কিছু বলুক এ ব্যাপারে। তুমি কিছু বলবা তোমার ভাতিজাদের উদ্দেশ্যে? ভাতিজারা, এই রোজাগুলি ফরজ না, কিন্তু এই রোজাগুলি রাখা ভালো। এই 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাইবা। তোমরা তোমার মা বোনদেরকে কইয়া দিও এই রোজাগুলি যেন রাখে। আসলে আজকে আমরা যে রোজার বিষয়ে যে আলোচনাটা করেছি, এই আলোচনাটা আপনাদের কাছে আমাদের আবদার যে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।